হবে কিনা? আর যদি খাবারটা ঠিকঠাক না হলো, ভোজন ঠিকঠাক না হলো, কোনোটা লবণ বেশি হলো, কোনোটা কম হলো, কোনোটা ঝাল হলো, ঠিকঠাক লাগলো না, বা তখন আপনি ঠিক তৃপ্তি আপনার লাগবে না, হ্যাঁ কি না? তো বলার উদ্দেশ্য একটা তৃপ্তি বলে একটা ব্যাপার আছে। যতক্ষণ আপনারা এখানে কীর্তন করলেন, নৃত্য করলেন, একটা হৃদয়ের স্যাটিসফ্যাকশন আসছে কিনা, একটা হৃদয় আনন্দ আমরা পেয়েছি কিনা, একটা শান্তি তৃপ্তি মনে অনুভব হচ্ছে কিনা? তো অ্যাকচুয়ালি এই যে তৃপ্তি, এই যে আনন্দের অনুভূতি, সেটা শুধুমাত্র ভগবত ভক্তির মাধ্যম দিয়েই সম্ভব। ভগবত ভক্তি ছাড়া এই তৃপ্তি, এই আনন্দ সম্ভব নয়। কেন আমাদের আত্মা সে সবসময় আনন্দময় অভ্যাসাত, সে আনন্দ পেতে চায়, আমরা কেউ দুঃখ পেতে চাই না। আর এই আনন্দের উৎস হলেন সচ্চিদানন্দময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। গৌর প্রেমানন্দে। তো কৃষ্ণ হলেন আনন্দের উৎস, এবং কৃষ্ণের সাথে কানেক্টেড সমস্ত কিছু। কৃষ্ণ কথা অমৃত, কৃষ্ণ প্রসাদ অমৃত, কৃষ্ণ ভক্ত সঙ্গ, হ্যাঁ, কৃষ্ণ বিগ্রহ দর্শন, কৃষ্ণ ধাম দর্শন, কৃষ্ণ কথা শ্রীমদ ভাগবতম শ্রবণ, ভাগবত কথা অমৃত। শুকদেব গোস্বামী যখন পরীক্ষিত মহারাজকে শ্রীমদ ভাগবত কথা বলছিলেন 7 দিন যাবৎ, দেবতারা চলে এসে, ইন্দ্রাদি দেবতারা চলে এসছে, এসে বলছে, হে শুকদেব গোস্বামী, আমরা অমৃত দিচ্ছি আপনাকে, ওই অমৃত আপনারা পরীক্ষিত মহারাজকে আপনি পান করিয়ে দিন, তাহলে সাপে কাটলেও পরীক্ষিত মহারাজের মৃত্যু হবে না। আর আপনি যে ভাগবত কথা অমৃত আস্বাদন করাতে চাইছেন, সেটা আপনি আমাদেরকে পান করান। গৌর প্রেমানন্দে। তো ভাগবত কথা অমৃত যা আস্বাদনের মাধ্যম দিয়ে আমাদের হৃদয় টোটাল ফুললি স্যাটিসফাই, পূর্ণরূপে তৃপ্তি লাভ করলাম। এই জগৎ যদিও দুঃখালয়, এই জগতে প্রত্যেককে কিছু সুখ দুঃখ পেতে হয়। গতকালকে বা তার আগের দিন আমি ফোনে কথা বলছিলাম কোন একজন মাতাজির সাথে, যাই হোক, উনি তখন বলছিলেন, আমি প্রার্থনা করছি ভগবানের কাছে, ভগবান যেন আমাকে নিয়ে যান খুব তাড়াতাড়ি। মানে বোঝা যাচ্ছিল উনি কিছু হয়তো দুঃখ অনুভব করছেন, সে কারণে উনি বলছেন ভগবান যেন আমাকে নিয়ে যায়। আর এখানে তখন আমি বললাম, আপনি কি ভাবছেন এই জগতে শুধু আপনিই দুঃখে আছেন, আর কেউ দুঃখে নাই? এই জগতে প্রত্যেকেই দুঃখে আছে, প্রত্যেকেরই কর্মফল প্রত্যেককে ভোগ করতে হচ্ছে। এক একজনের এক এক রকমের দুঃখ, এক এক রকমের পানিশমেন্ট পেতে হচ্ছে। কেউ এই জগতে সুখে নেই। আপনি হয়তো একদিক থেকে, এক দৃষ্টি থেকে অন্যকে সুখে দেখছেন, ও তার তো টাকা আছে তাহলে তিনি সুখী, ও ওনার তো বাড়ি আছে তাহলে উনি সুখী, ওনার তো গাড়ি আছে উনি সুখী, উনি গভর্নমেন্ট সার্ভিস করছে উনি সুখী, উনি চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার, উনি সুখী, এরকম আপনি ভাবছেন, হ্যাঁ কি না? আমরা ভাবছি যে অন্য এ সুখী, ও সুখী, ও সুখী, কিন্তু আপনি জিজ্ঞেস করে দেখবেন যে আপনি ভাবছেন যত সুখী আর তত বেশি সে অসুখী, হ্যাঁ কি না? তো সেই কারণে এই ভগবত ভক্তিরূপ অমৃত যদি আমরা আস্বাদন করি, তাহলে দুঃখময় জগতে আমাদের যতই দুঃখ থাকুক না কেন, যেরকম সমুদ্রের মাঝে হাজারো নদী যদি প্রবেশ করে, তা সমুদ্রের মধ্যে যদি 1000টা নদী গিয়ে সমস্ত নদীর মিলনটা কোথায় হয়? সমুদ্রে হয়, হ্যাঁ কি না? মোহনা বলে না, সমুদ্রে হয়। তো এই যে বর্ষা হচ্ছে, এত জল নদী দিয়ে গিয়ে সমুদ্রে পড়ছে, হাজার কেন লক্ষ নদীর জল যদি গিয়ে সমুদ্রে পড়ে, সমুদ্রের কি কোনো বিকার হয়? 1 হাত জল সমুদ্রে বেড়ে যায়? কোনোভাবেই সমুদ্রের কোনো বিকার হয় না। বা যত জলই সমুদ্রে প্রবেশ করুক না কেন, কখনো সেই সমুদ্রের মধ্যে কোনো সমুদ্রের জলের কোনো বিকার নেই। ঠিক একই রকম ভাবে যখন কেউ ভগবত ভক্তির অনুশীলন করবে, যখন সে ভগবত ভক্তির আনন্দ স্বাদ একটু মাত্র আস্বাদন করে ফেলবে, হরিনাম, হরিকথা, সাধুসঙ্গ,
একটু সাজ যখন আনন্দ আস্বাদন করে ফেলবে, তখন কি হবে? এই জড়জগতের কোনো দুঃখ তাকে আর স্বীকার করতে পারবে না। গৌর প্রেমানন্দে। কেন ভক্তরা জানে যে ভগবান সবসময় তার ভক্তকে রক্ষা করে থাকেন। এই জগতে যে যত রকম ভাবেই ভক্তকে দুঃখ কষ্ট যন্ত্রণা দিতে চাক না কেন, অথবা ভক্তদেরও যত কর্মফল থাকুক না কেন, ভগবান কি করেন? সবসময় তার ভক্তকে রক্ষা করেন। তাই তো ভগবান বলছেন, সর্বধন্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। ভগবান বলছেন, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। শুধু তাই নয়, তোমাকে আমার ধামে নিয়ে আসবো। গৌর প্রেমানন্দে। সেজন্য আমরা যারা হরিনাম করছি, আপনারা যারা এখানে ছুটে এসেছেন সাধুর সঙ্গে কিছু কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য, আপনাদের মতো হয়তো অনেক আপনাদের বন্ধু বান্ধবরাই রয়েছে, হয়তো আসেনি, ঘরে আছে, কোনো কাজ নেই, কর্ম নেই, মোবাইল নিয়ে আছে, গল্প করছে, তাস খেলছে, বা কেউ মদ খেয়ে শুয়ে আছে, আসেনি কৃষ্ণ কথা শুনতে, দুর্ভাগা। কিন্তু আপনারা অনেকেই হয়তো গুরুত্বপূর্ণ কাজ রেখে ছুটে এসেছেন, না যাই কিছু বসে কৃষ্ণ কথা শুনি। মনে হয়তো ছটফট করছে চলে যাওয়ার জন্য, তা হয়তো বসে আছেন, না একটু শুনি। তার মানে ইমান কি আপনি অনেক ভাগ্যবান যে আপনি কিছু কৃষ্ণ কথা শুনছেন, আপনি কিছু কৃষ্ণ নাম কীর্তন করছেন, আপনার জিহ্বায় দিয়ে কৃষ্ণ শব্দ উচ্চারণ করছেন, কর্ণ দিয়ে কৃষ্ণ শব্দটা আমার হৃদয়ে যাচ্ছে। কেন? এটাই হলো ভক্তি, এটাই হলো শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ পন্থা আনন্দ লাভের, সুখী হওয়ার, হ্যাঁ, এবং সমস্ত দুঃখ থেকে মুক্ত হওয়া। ভক্তিযুগের চাইতে শ্রেষ্ঠ আর কোনো কিছু নাই। কারণ একমাত্র ভক্তিযুগের মাধ্যম দিয়ে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া যায়। গৌর প্রেমানন্দে। একমাত্র ভক্তিযুগের মাধ্যম দিয়ে আপনি স্বয়ং ভগবানের সাথে আপনি সম্পর্কিত হতে পারবেন এবং তার সাথে আপনার প্রেমের আদান প্রদান করতে পারবেন। শ্রী বৃন্দাবন ধামে, হ্যাঁ, গোপ বালকরা, ব্রজ গোপিকারা, নন্দ যশোদা মা সকলেই কৃষ্ণের সাথে সরাসরি তাদের প্রেমের আদান প্রদান করতেন। হ্যাঁ কিনা? গোপ বালকরা কৃষ্ণের মুখ থেকে নিয়ে খেতেন, কৃষ্ণ তাদের মুখ থেকে নিয়ে খেত। গোপ বালকদের সাথে একসাথে কম্পিটিশন করে খেলা করতো, কৃষ্ণ তাদের কাঁধে চড়তো, তারা কৃষ্ণের কাঁধে চড়তো। তো এই যে ভাবের আদান প্রদান, যশোদা মার সাথে কৃষ্ণের ভাবের আদান প্রদান কিসের মাধ্যম দিয়ে? ভক্তির মাধ্যমে। হ্যাঁ, শুধুমাত্র ভক্তির মাধ্যম দিয়ে সেটা সম্ভব। তো এখন আমরা দেখছি যে এখানে আমরা শ্রী শ্রী রাধা মাধব পঞ্চতত্ত্ব কল্যাণ নিঃসুদে জগন্নাথ শ্রী বিগ্রহ রয়েছে, বা আপনাদের বাড়িতে রয়েছে, আপনারা রান্না বান্না করে ভগবানকে ভোগ লাগাচ্ছেন, বা ভগবানকে ধূপকাঠি দিয়ে আরতি করছেন, ফলমূল ভোগ লাগাচ্ছেন, ভগবানের নাম জপ করছেন, হ্যাঁ, ভগবানের কিছু প্রার্থনা জানাচ্ছেন, ভগবানকে দর্শন করছেন, আনন্দ উপভোগ করছেন। তো এইভাবে আমরাও ভগবানের কাছে আসছি, ভগবানের সাথে আমাদের ভাবের আদান প্রদান করতে পারি। ভগবান আমাদের এখানে, হ্যাঁ, যে শুধু তিনি যে স্বয়ং ভগবান, হ্যাঁ, তিনি নাম রূপে আছেন। এই যে আমরা হরে কৃষ্ণ মন্ত্র জপ করছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার, তথিলাকি পীতবর্ণ চৈতন্য অবতার। এই কলিকালের নাম রূপে কৃষ্ণ অবতীর্ণ হয়েছে। নামের মধ্যে কৃষ্ণ আছেন, নামেরও সহিত আছেন আপন শ্রী হরি। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রী হরি। গৌর প্রেমানন্দে। কৃষ্ণ শব্দ যখন উচ্চারণ করলেন, দ্যাট মিন্স কৃষ্ণ আপনার সাথে আছে, আপনিও কৃষ্ণের সাথে আছেন। গৌরাঙ্গ। এই জন্য যখন আমরা কৃষ্ণ নাম আশ্রয় গ্রহণ করব, কৃষ্ণ নামের আশ্রয় করলাম মানে কৃষ্ণের আশ্রয় গ্রহণ করলাম, ইমিডিয়েটলি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে, ইমিডিয়েটলি, সময় লাগবে না। আর তাই আমাদের হৃদয়ের মধ্যে আনন্দের আর কোনো অভাব হবে না। আমরা কানেক্ট হয়ে গেলাম কৃষ্ণের সাথে। কৃষ্ণ হলেন সচ্চিদানন্দময়, সমস্ত আনন্দের তিনি হলেন উৎস, তিনি আনন্দের সাগর। তখন অটোমেটিকলি দিব্য আনন্দ আমাদের হৃদয়ে, আর তখন আমাদের আর কি থাকবে না? কোনো সংশয়, কোনো ভয়, কোনো কিছু থাকবে না। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার অবিন্দরে। হে মন, তুমি ভজনা করো। কার ভজনা করো? নন্দনন্দন কৃষ্ণের ভজনা করো।
কি হবে তার ভজনা করলে? ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণ অরবিন্দ রে। কৃষ্ণের যে পাদ পদ্ম শরীর অভয় চরণ, অভয় যে চরণকে আশ্রয় করলে আর কোনো ভয় থাকে না। গৌর প্রেমানন্দে। তাই ভক্তি ঠাকুর একই কথা বলেছেন, যায় সকল বিপদ ভক্তি বিনোদ বলেন যখন ও নাম গায়। তো যখন আমরা কৃষ্ণ নাম করবো সমস্ত ভয় থেকে মুক্ত। কৃষ্ণ আশ্রয় গ্রহণ করে ফেলেছেন। যদি কেউ কৃষ্ণ আশ্রয় গ্রহণ করে দেবতারাও তাকে সাহায্য করে, বুঝা গেল? যদি কেউ কৃষ্ণ আশ্রয় গ্রহণ করে তাহলে সকলেই তার সমস্ত কিছুই শুভ হয়ে যায়, সর্বাধিক শুভ হয়ে যায়। কেন কৃষ্ণ হলেন পরমেশ্বর ভগবান। হ্যাঁ, কৃষ্ণ নাম মিন্স হরি। হরি বল আমরা বলি, হরি বল মানে কি? হরি শব্দের অর্থ হলো অমঙ্গল হারি। ইমিডিয়েটলি আমাদের সমস্ত অমঙ্গল নষ্ট হয়ে যায়। প্রেম দিয়ে হরে মন, ভগবান আমাদেরকে প্রেম দিয়ে আমাদের হৃদয়কে তার প্রতি আকৃষ্ট করেন। গৌর প্রেমানন্দে। এইভাবে নারদ মুনি তখন ব্যাসদেবকে, ব্যাসদেব তৃপ্তি হন। তখন তিনি উপদেশ দিলেন, অমল পুরাণ গ্রন্থরাজ ভাগবতম রচনা করো। কি করেছো তুমি? কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড করেছ, যার মাধ্যম দিয়ে, যেটা হলো বিষয়ের ভাণ্ড। কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবলই বিষয়ের ভাণ্ড। অমৃত বলিয়া যে বা খায়, নানা জনি ভ্রমণ করে, কতজ্য ভক্ষণ করে, তার জন্ম অধপথে যায়। গৌর প্রেমানন্দে। কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড মানে কি? তার মাধ্যম দিয়ে কেউ স্বর্গে যাবে, সুখভোগ করবে। হ্যাঁ, আবার ক্ষীণে পুনে মত্ত লোক বিশন্তি, এই জগতে আবার ফিরে আসতে হবে। তো এইভাবে বলা হচ্ছে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেউ বিষের ভাণ্ড। হ্যাঁ, সেটা হলো বিষের ভাণ্ড। প্রকৃতপক্ষে সেখানে কোনো অমৃত নাই। হ্যাঁ, তো এটাকে যদি কেউ অমৃত বলে গ্রহণ করে কি হবে? নানা জনি ভ্রমণ করতে হবে, কখনো কুকুর, কখনো বিড়াল, কখনো শিকার, নানা জনি ভ্রমণ করতে হবে। আমরা ভাবলে চলবে না যে আমি কন্ট্রোলার, আমি যেটা দেবো সেটাই হবে। মনুষ্য জন্ম পেয়েছি মানে আমি আর মরবো না, এরকম কি? আমাদের মৃত্যু যখন আসবে নোটিশ দিয়ে আসবে না, হ্যাঁ কি না? মৃত্যু আমাদেরকে নোটিশ দিয়ে আসবে না, বা কোনো বিপদ আমাদেরকে নোটিশ দিয়ে আসবে। নোটিশ দিয়ে আসবে কি? অনেক সময় মৃত্যুর কথা বললে সবাই বলে, প্রভু আমরা তো মৃত্যুর কথা মুখ দিয়ে উচ্চারণ করি না, আপনি মৃত্যুর কথা বলছেন, ভাগবত কথা শুনতে আসছি। হ্যাঁ, এটাকে একটু অ্যাভয়েড করেন। আসলে কৃষ্ণ ভাবনামৃতের মানে হলো মৃত্যুকে জয় করা। কৃষ্ণ ভাবনামৃত মানে কি? মৃত্যুকে জয় করা। কিছু কিছু স্বামীরা তারা প্রবচন দেয়, হ্যাঁ, আর্ট অফ লিভিং, হ্যাঁ, কি করে বাঁচতে হবে সেটার, সেই জন্য কিছু ব্যবস্থা করে। কিন্তু ভগবত গীতা কৃষ্ণ ক্লিয়ার করেছেন, জাতস্ববে ধ্রুবম জন্ম ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ। যার এই জগতে জন্ম হয়েছে তাকে অবশ্যই মরতে হবে। সেজন্য কৃষ্ণ ভগবত গীতায় বলছেন মরার পদ্ধতি, অন্তকালে চ মায়াব স্মরণম। কৃষ্ণ বলছেন আসল পদ্ধতি অন্তকালে চ মায়াব স্মরণম, যে মৃত্যুর সময় আমার কথা চিন্তা করে দেহত্যাগ করে সে আমার ধাম প্রাপ্ত হয়। কৃষ্ণ সেই কথা বলছেন, মৃত্যুর কথা কৃষ্ণ বলছেন। কেননা মৃত্যুর মাধ্যম দিয়ে আমরা যদি ভগবানের কথা স্মরণ করি, শ্রীমদ্ ভাগবতম একই কথা বলা আছে, অন্তে নারায়ণ স্মৃতি। যখন মৃত্যুর সময় ভগবান নারায়ণকে আমরা উচ্চারণ করবো। যেরকম অজামিল নামক ব্রাহ্মণ ছিলেন, ছোট বয়সে সে এরকম বাবার সাথে থেকে শালগ্রামে রচন করতেন। বাবা তো তিনি সব ফুল, তুলসী, ফল বন থেকে সংগ্রহ করে বাবাকে এনে দিতেন। কিন্তু দুর্ভাগ্যবশত একদিন বনে গেছেন, হ্যাঁ, ফুল ফল সংগ্রহ করতেন। তো যখন বনে গেলেন তখন দেখলেন একটা বেশ্যা পরপুরুষকে আলিঙ্গন করছে, চুম্বন করছে। তো ইয়াং ছেলে তখন যখন দেখলেন, দেখে তখন সেই কথা চিন্তা করতে করতে বনের মধ্যে প্রবেশ করেছে। তখন জামিল এরকম ভাবে সে বেশ্যার প্রতি আসক্ত হয়ে গেছে, বাড়িঘর ছেড়ে বেশ্যাকে বিবাহ করেছে, তার সাথে বনে থাকতে শুরু করেছে। তারপরে কি করলো? অজামিল সংসার চালানোর জন্য, বেশ্যাকে ভরণ পোষণ করার জন্য জুয়া খেলা, ডাকাতি করা, লোকের গলে আগুন দেওয়া, লুণ্ঠন করা, লোককে খুন করা, এমন কোনো পাপকর্ম বাকি নেই করেনি। প্রচুর পরিমাণ পাপকর্ম করেছে। এইভাবে পাপকর্ম করতে করতে তার জীবন খুব বিপর্যস্ত। অজামিলের মৃত্যুর সময় এসছে, তো অজামিলের 6টা না 7টা ছেলে ছিল। ছোট ছেলের নাম রেখেছে নারায়ণ। তো ছোট ছেলে নারায়ণ যদি কেউ বাঘও হয় তাও তার বাচ্চাকে সে ভালোবাসে। অজামিল ডাকাত, কিন্তু ছোট ছেলেকে সবাই ভালোবাসে। সবসময় নারায়ণ 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 বলে ডাকতাম। নারায়ণ বাবা দিকে আসো, নারায়ণ আমার জন্য জল নিয়ে আসো, নারায়ণ এটা করো, নারায়ণ ওটা করো।
তো যখন অজামিল মৃত্যুসজ্জা, যমদূতরা চলে এসে ওকে বেঁধে নিয়ে যাবে, খুব ভয়ঙ্কর অবস্থা, তখন অজামিল তার বাচ্চা ছেলে নারায়ণ খেলা করছে, তাকে ডেকে বলছে নারায়ণ নারায়ণ নারায়ণ। যমদূতরা চলে এসছে, বেঁধে ফেলেছে, নিয়ে যাবে। ইমিডিয়েটলি সেখানে বিষ্ণুদূতরা চলে এসছে, চতুর্ভুজধারী শঙ্খচক্র গদাপদ্ম। হ্যাঁ, এসে যমদূতকে বলছে একে ছেড়ে দিন। যমদূত বলছে আরে দেখে তো মনে হচ্ছে আপনারা ধর্মপ্রাণ, ধর্ম জানেন, এর জীবনে কোনো পুণ্যই নাই, সারা জীবন পাপকর্ম করেছে, একে আমরা জমালা নিয়ে যাবো, কি করে আপনি বলতে পারেন একে ছেড়ে দেবো? তখন বর্ণা সে ভগবান নারায়ণের নাম উচ্চারণ করেছে। মৃত্যুর সময় যে নারায়ণ নাম উচ্চারণ করে তার যমলোকে যাওয়ার কোনো যমলোক নিয়ে যাওয়ার অধিকার নেই। আরে সে তো তার ছেলেকে ডেকেছে। তখন বিষ্ণুদেব বললেন ছেলেকে ডাকলেও নারায়ণ হলো ভগবান স্বয়ং, তো সেজন্য ছেড়ে দিন। তখন যমদূতটা কোনো রকম দেখলো বিষ্ণুদূতের সাথে পারা যাবে না, তখন তারা ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। গিয়ে যমরাজকে জিজ্ঞেস করছে, যমরাজ আপনি আগে বলুন, আপনি ছাড়া কি এই এলাকাতে আরো কেউ অধীশ্বর আছে না? কেন এই ঘটনা? তখন যমরাজ বলে সাবধান সাবধান, যদি কারো কপালে উত্তপিণ্ড তিলক থাকে বা গলায় তুলসী মালা থাকে অথবা কারো মুখ দিয়ে যদি কৃষ্ণ নামের কৃ শব্দটা উচ্চারণ হয়, ভুল করে তোমরা তাকে আনতে যাবে না, তাকে প্রণাম করে পিছনের দিক হয়ে তোমরা পালিয়ে আসবে। নিতাই গৌর প্রেমানন্দে। পেছনের দিক হয়ে পালিয়ে আসবে, তার মানে হলো ভগবানের নামের কত পাওয়ার, কত শক্তি। তো এইভাবে তখন ভগবত ভক্তি অজামিল এই জাস্ট তার ছেলের নাম নারায়ণ রাখার মাধ্যম দিয়ে উদ্ধার হয়ে গেছে। তো আমরা দেখছি এখন আমাদের ছেলে মেয়েদের নাম বল্টু টল্টু পটল ঝিঙ্গা এইসব নাম রাখা হয়। পাপাই মানে পাপায় এরকম নাম রাখা হয়। কিন্তু অবশ্যই আগের দিনে মুকুন্দ, বাসুদেব, যাদব, মাধব, কেশব, নারায়ণ, মধুসূদন এসব নাম রাখা হতো। মায়েদের নাম রাধারানী, লক্ষ্মী, বিষ্ণুপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া, হরিপ্রিয়া, সীতা, হ্যাঁ কি না, সেই সমস্ত নাম রাখা হতো, যার মাধ্যম দিয়ে আমরা ভগবানের নাম উচ্চারণ করার সুযোগ পেতাম আর আমরা পবিত্র হয়ে যেতাম। কেন ভগবানের নাম এত পাওয়ারফুল যে যে কেউ তার মুখ দিয়ে উচ্চারণ করলেই সে পাপমুক্ত হয়ে যায়। তো যাই হোক, এইভাবে তখন আমরা দেখছি যে অজামিল তিনি যেহেতু ছোটবেলা ভগবত ভক্তি করেছিলেন এবং তিনি যেহেতু ভগবানের নাম উচ্চারণ করেছিলেন, সে কারণে তিনি উদ্ধার প্রাপ্ত হয়েছেন। তো তাই এই ভগবত ভক্তি এরকম, যদি আমরা ভগবানের নাম উচ্চারণ করি, আমরা যদি ভগবানের নাম জপ করি কলিযুগে, তো তাহলে অবশ্যই কি হবে না, কৃষ্ণে উপজয় ভাব, তাহলে অটোমেটিকলি ভগবানের প্রতি আমাদের ভক্তি জাগরিত হবে। অ্যাকচুয়ালি মনুষ্য জন্ম মানে হলো ভগবানের সাথে আমাদের সম্পর্ক, হারিয়ে যাওয়া সম্পর্ককে পুনরায় স্থাপন করা। আমরা ভাবছি আমার বাবা, আমার মা, আমার বাড়ি, আমার আত্মীয় স্বজন, এটা আমার সব কিছু ভাবছি, কিন্তু এটা পার্মানেন্ট নয়, এটা আমাদের আসল পরিচয় নয়। এই জন্মের আগে আমাদের অনেক বাবা মা ছিল, এই জন্মের পরে অনেক বাবা মা থাকবে, কিন্তু কেউ আমাদের আসলে এই জন্মের আগে কত হয়তো ছিল, তারা এখন হয়তো কেউ মাছ হয়ে জন্মগ্রহণ করছে, মুরগি হয়ে জন্মগ্রহণ, আমি হয়তো কেটে খেয়ে নিচ্ছি, হ্যাঁ কি না, কুকুর হয়ে জন্মগ্রহণ করছে আমাদের বাড়িতে, আমি হয়তো গরম জল ঢেলে দিচ্ছি, মাথায় পিটিয়ে দিচ্ছি, চিনতে পারছি কি? তো বলার উদ্দেশ্য এই যে আসলে কেউ আসল বাবা মা নয়। ভগবদ্গীতা কৃষ্ণ কনফার্ম করছেন, জগতের পিতা কৃষ্ণ। কৃষ্ণ বলছেন অহম বীজপদ পিতা, আমি বীজ প্রদানকারী সকলের পিতা কৃষ্ণ বলছেন। কেউ অহম সর্বস্ব পাব মত্ত সর্বম প্রবর্ততে, সমস্ত কিছু আমার থেকে সৃষ্টি হয়েছে কৃষ্ণ বলছেন। তো সেই জন্য আমরা সকলে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত কৃষ্ণ থেকে এসছে। তো সেজন্য কৃষ্ণ আমাদের পরম পিতা, এবং পিতা হিসাবে তিনি কিন্তু দায়িত্ব পালন করছেন, সমস্ত কিছু আমাদের সাপ্লাই করছেন, হ্যাঁ কিনা, সূর্যের আলো থেকে শুরু করে, বৃষ্টি থেকে শুরু করে, মাটির নিচে জল, ফল মূল, খাবার দাবার, সমস্ত কিছু কে সাপ্লাই করছে? ভগবান যদি না চান তাহলে কি আমরা ফল পেতে পারি, ধান পেতে পারি, সবজি পেতে পারি? বলুন, অতিবৃষ্টি হলেও যাবে, অনাবৃষ্টি হলেও যাবে, কিন্তু কৃষ্ণ আমাদের সাপ্লাই করছে। তো সেই জন্য যখন আমরা ঠিক ঠিকভাবে হরিভজন করব, তখন প্রকৃতি সন্তুষ্ট হয়ে আমাকে আরো ঠিক ঠিকভাবে সমস্ত কিছু সাপ্লাই করবেন। গৌরব প্রেমানন্দে। সেজন্য মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইন। মনুষ্য জীবন উদ্দেশ্য রাধা কৃষ্ণকে ভজনা করা। আপনি যত কোটি টাকা ইনকাম করলেন, আপনি রোগগ্রস্ত হবেন, আপনি বৃদ্ধ হবেন, বার্ধক্য আপনার আসবে,
হ্যাঁ কি না? হ্যাঁ, সেই দিন আপনার টাকা, আপনার সম্পত্তি, আপনার সবকিছু আপনাকে বাঁচাতে পারবে না, আপনাকে সুখদান করতে পারবে না। সেটা আপনার অর্থ অনর্থর কারণ হতে পারে। হ্যাঁ কি না? আপনি অসুস্থ বিছানায় পড়ে থাকবেন, ছেলেমেয়েরা মারামারি করে। হ্যাঁ, আপনি মরে যাবেন আর ছেলেমেয়েরা জায়গা জমিন ভাগাভাগি করে। হ্যাঁ কি না? আপনি কোন ছেলে আপনাকে বেশি সেবা করেছে, অন্য কেউ করেছে, তাকে কিছু লিখে দেবেন, বাকি ছেলেমেয়েরা আপনার দিকে তাকাবে না। কত, আমরা তো বাড়ি বাড়ি যাই, দেখি কত ঝামেলা, কত প্রবলেম, সমস্যার কোনো শেষ নাই। তো যাই হোক, এই জন্য লাস্টে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, চরমে পরিবে লাজে। এখন হরিবেদন করছেন না, কিন্তু চরমে যখন আর শক্তি থাকবে না, বুদ্ধি থাকবে না, তখন বুঝতে পারবেন যে আপনি ভুল করেছেন, কিন্তু কিছুই লাভ হবে না। বৃদ্ধকালে হরিভজন সম্ভব নয়। তো সেই কারণে আমাদেরকে সময় থাকতেই সাধনা করতে হবে, সময় থাকতে ভজনা করতে হবে, শাস্ত্র নির্দেশ আমাদেরকে পালন করার চেষ্টা করতে হবে। তো শ্রীমদ্ ভাগবত হলো এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থ পাঠ করলে আমরা ভগবত ভক্তি লাভ করতে পারি। কেননা ব্যাসদেব তার উপলব্ধির পরিপক্ক অবস্থায় শ্রীমদ্ ভাগবতম রচনা করেছেন, যেখানে ভক্তরা কি করে ভগবানকে লাভ করেছেন এবং ভগবান কিভাবে তার ভক্তের সাথে লীলাবিলাস করেছেন, এবং ভগবানের সমস্ত আবির্ভাব থেকে অপ্রকট পর্যন্ত শ্রীমদ্ ভাগবতমের রচনা লেখা আছে। আর ভগবদ্গীতা কৃষ্ণ বলেছেন, অন্তকালে জন্ম কর্ম চমে দিব্যাম যো ব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেহ পুনর্জন্ম নৈতি মামিতি সুবর্জন। কৃষ্ণ গীতা বলছেন, ত্যক্তা দেহ পুনর্জন্ম নৈতি মামিতি সুবর্জন। হ্যাঁ, যদি কি আমার জন্মকর্ম যে দিব্য সেটা বুঝতে পারে, তাহলে তাকে আর এই জগতে জন্মগ্রহণ করতে হবে না। গৌর প্রেমানন্দে। তো সেই কথা কোথায় আছে? ভগবান আবির্ভাবের কথা কোথায় আছে? অমর পুরাণ গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি? শ্রীমদ্ ভাগবতমে আছে। শ্রীমদ্ ভাগবতম বলা আছে রসমালয়াম। রসমালাই, রসমালাই বোঝেন? হ্যাঁ, রসমালাই মানে রসগোল্লা হলে বলছে সুগার হলে একটু চিপে রস ফেলে খায়। হ্যাঁ কি না? পুরোটা খেতে পারে না। কিন্তু রসমালাইটা এরকম জিনিস, হ্যাঁ, সেটা দুধে ভরপুর, সুগারের রোগীর জন্য অসুবিধা নাই। আর আপনি মুখে দিবেন, একদম সুন্দর জীবের সাথে মিলে যাবে। গৌরবে আনন্দে। বিশেষ করে যদি আপনার মায়াপুরে গদা গেছেন রসমালাই খান, ও আনন্দের সীমা নাই। তো শ্রীমদ্ ভাগবত বলে রসমালাই, হ্যাঁ, যেটা পরমাংশ স্তরে যারা রয়েছে তারাও সেই রস আস্বাদন করে। হ্যাঁ, ভগবান যে বৃন্দাবন লীলা করেছেন, ব্রজগোপিকাদের সাথে লীলা করেছেন, যশোদা মায়ের সাথে গোপ বালকদের সাথে লীলা করেছেন। তো সেটা অনেক অনেক মূর্খ লোক আছে যারা বুঝতে না পেরে বিভিন্ন উল্টোপাল্টা কমেন্ট করে। কিন্তু চৈতন্য মহাপ্রভু তিনি সন্ন্যাসী, এরকম তিনি বিরক্ত সন্ন্যাসী, এরকম অনেক অনেক বিরক্ত সন্ন্যাসীরা যারা পরমংশস্থ, তারাও কৃষ্ণের অদ্ভুত অপূর্ব মাধুর্য লীলা আস্বাদন করে, শ্রবণ করে তারা অত্যন্ত আনন্দ লাভ করে। তো সে কারণে জন্মকর্ম চমে দিব্যম, কৃষ্ণের যে জন্মকর্ম, তিনি মাতৃগর্ভের মাধ্যম দিয়ে জগতে এসছেন, কিন্তু তথাপিও ভগবানের জন্ম হলো সেটা দিব্য, সেটা কোনো সাধারণ নয়। আমরা দেখতে পারি ভগবানের লীলা কিরকম। যখন তিনি কংসের কারাগারে আবির্ভূত হন, প্রথমে তিনি চতুর্ভুজ রূপে সেখানে দর্শন দান করেছেন। তখন দেবকী মা তিনি প্রার্থনা জানিয়েছিলেন, হে কৃষ্ণকে, যে আপনি দয়া করে বাচ্চা শিশু যেরকম হয় দ্বিভুজ শ্যাম সুন্দর সেরকম আপনি হন। কেন চতুর্ভুজ যদি ভগবান আপনাকে যদি এরকম থাকে, আমি আপনাকে কোথায় লুকিয়ে রাখবো এখন? তাহলে তো বাৎসল্য প্রেম, তো বাচ্চা বুঝতে পারে না যে চতুর্ভুজ চার হাতের বাচ্চারা যে ভগবান বিষ্ণু, তাকে যে কংস মারতে পারবে না, মা তো সেটা বুঝতে পারছে না। মা বাচ্চা ছেলে মেরে ফেলবে, দুহাত থাকলে তো আমি ওকে লুকিয়ে টুকিয়ে কোথাও সাধারণ রেখে দেবো, ছোট্ট বাচ্চা হয়ে থাকলে। তো রিকোয়েস্ট করছেন যে আপনি সাধারণ বাচ্চাদের মতো দুহাত আপনি রূপ ধারণ করেন, চার হাত থাকলে মুশকিল, কংস বুঝে ফেলবে, আপনাকে মেরে ফেলবে। তো এইভাবে ভগবান দেখছি আমরা, তিনি আবির্ভূত হওয়ার সাথে সাথেই সমস্ত দরজা খুলে গেল, শিকল খুলে গেল। তিনি নন্দালয়ে তাকে নিয়ে রাখা হলো। আবার যশোদা মায়ের সন্তান, কন্যা সন্তান হলো, সেখানে নিয়ে আসা হলো, সমস্ত শিকল বন্ধ হয়ে গেল। তারপরে কি হলো, যখন কন্যা সন্তান কান্না করতে শুরু করলেন, তখন সবাই প্রহরীরা জেগে উঠলো, কংসকে খবর দিল। কংস ছুটে আসলো, ও তাই অষ্টম গর্ভের সন্তান, দেবকীর অষ্টম গর্ভের সন্তান আবির্ভূত হয়েছেন, নিশ্চয়ই ছেলে সন্তান হবে, নিশ্চয়ই সেই সন্তান আমাকে মারবে। কংস ছুটে এসে তাড়াতাড়ি সে বাচ্চাকে মারার জন্য সে একদম কোলে নিয়ে, দেবকে দিতে চায়নি, অনেক রিকোয়েস্ট করছিল, তাও শোনেনি, একদম ছুটে নিয়ে দেবকে বলছে, আরে দাদা, এ কন্যা সন্তান, এ ছেলে নয়,
তোমাকে তো ছেলে মারবে, তো মেয়ে, আর এই কন্যাকে তোমার পুত্রের সাথে বিবাহ দেবো, তোমার বৌমা হবে, তুমি ছেড়ে দাও। অনেক রিকোয়েস্ট করেছে, কিন্তু তথাপিও কংস কি করলেন, সেই কন্যা সন্তানকে নিয়ে একদম পাথরের মধ্যে ছুঁড়ে মারলেন মারার জন্য। কিন্তু তখনই সে কন্যা সন্তান, সে তো যোগমায়া, সে সাধারণ কেউ নয়, হাত থেকে ছোটে একদম সে অষ্টভুজা। হ্যাঁ, দুর্গা দেবীর 10টা হাত থাকলে দুর্গা বলা হয়, 8টা হাত থাকলে কাত্যায়নী, 4টা থাকলে চণ্ডী, এরকম বিভিন্ন আছে। তো যাই হোক, তখন সেই অষ্টভুজা হয়ে গেলেন, 8টা হাত। তখন বললেন, হ্যাঁ তোমাকে বদিবে যে গোকুলে বাড়িছে, সে তোমাকে যে মারবে সে আমি নয়, অন্যত্র সে জন্ম নিয়েছে। গৌর প্রেমানন্দে। তখন কংস একটু ভয়ভীত নাই, কারণ সাধারণত যারা অসুর তারা কি করে, কালী দুর্গাকে ভয় পায়, কালী দুর্গা পূজা বেশি করে অসুররা শক্তি লাভের জন্য। হ্যাঁ, আর ধন জন এই সে লাভ করবে, সে কারণে ওরা একটু কালী পূজা বেশি করে। যাই হোক, তো যখনই দুর্গা দেবীকে দেখেছে অষ্টপূজা, তখন কংস একটু ভয় পেয়ে গেছে। হ্যাঁ, তার মানে দেবকীর গর্ভে এই দুর্গা আবির্ভূত হয়েছে, তার মানে এই দেবকী কোনো সাধারণ মহিলা নয়। সে আশ্চর্যান্বিত হয়ে গেছে, ইমিডিয়েটলি ওদের বাঁধন খুলে দিয়েছে, একদম শিকল টিকল খুলে দিয়ে ক্ষমা চাইছে যে আমাকে ক্ষমা করো, আমি তোমার সন্তান এরকম মেরে ফেলেছি। পরে আবার বোঝাচ্ছে এগুলো কর্মফল, তোমার কর্মে ছিল এই সেই। তা যাই হোক, বলার উদ্দেশ্য এই যে দুর্গা দেবী তিনি প্রকটিত হয়েছিলেন। হ্যাঁ, তো এই যে দুর্গা দেবী ভগবানের শক্তি। হ্যাঁ, ভগবানের দুটো শক্তি, ইন্টারনাল এনার্জি, এক্সটার্নাল এনার্জি। ইন্টারনাল মিনস অন্তরঙ্গা শক্তি, যাকে বলা হয় যোগমায়া, বহিরঙ্গা শক্তি বলা হয় হ্যাঁ মহামায়া বা দুর্গা দেবী, যিনি জড়জগৎ পরিচালনা করেন। তো এটা হলো ঠিক কারেন্টের মতো, একই কারেন্ট আপনি ফ্রিজে লাগাবেন ঠান্ডা, একই কারেন্ট হিটারে লাগাবেন তো গরম। তো এই ভগবানের শক্তি দুর্গারূপে এই জগতে যোগ মহামায়া এই জগতের সকলকে কৃষ্ণের কাছ থেকে দূরে সরিয়ে মায়ার দ্বারা কি করে, সবাইকে দুঃখ প্রদান করে। আর একই শক্তি চিন্ময় ধামে কৃষ্ণের প্রতি আকৃষ্ট করে সকলকে আনন্দ প্রদান করে। তো এইভাবে এই জগতে দুর্গা দেবী হলেন এই দুর্গের জেলখানার জেলার, তিনি এখানকার জেলার দুর্গ রক্ষিতী দুর্গা। তো সে কারণে তিনিও চান যে আমরা সকলে কৃষ্ণ ভক্তি করি। জগন্নাথপুরীতে যাবেন, গিয়ে দেবেন জগন্নাথ মন্দিরের পাশেই বিমলা দেবীর মন্দির আছে, তিনি হলেন দুর্গা দেবী। প্রতিদিন জগন্নাথকে যে ভোগ লাগানো হয় 56 ভোগ, সেটা দুর্গা দেবীকে সে প্রসাদ দেওয়া হয়। সেই প্রসাদ দুর্গা দেবী গ্রহণ করেন এবং তারপরে আনন্দবাজারে যায়। দুর্গা দেবী জগন্নাথের পাশে থেকে সবসময় জগন্নাথের নাম গুণাগুণ কীর্তন শ্রবণ করেন, ভক্ত দর্শন করেন, জগন্নাথ দর্শন করেন, জগন্নাথের প্রসাদ গ্রহণ করেন। তো এইভাবে দুর্গা দেবী জগন্নাথ কৃষ্ণের ভক্ত, তিনি বৈষ্ণবী। তো সেই কারণে আমরা যদি ভগবত ভক্তি করি তাহলে দুর্গা দেবী অনেক বেশি সন্তুষ্ট হন। কিন্তু আমরা তার কাছে ভক্তি না চাই, অন্য কিছু চাই, পূজা করছি তো আমরা অন্য জাগতিক কিছু চাইছি, তাতে দুর্গা দেবী কোনোদিনই সন্তুষ্ট হন না। যদিও তিনি বর দিয়ে থাকেন, কিন্তু আসলে তার হৃদয়টা তিনি খুশি হন না। তিনি খুশি হন যদি কেউ ভক্তি চায় যে মা আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করুন, আমি যেন ভগবত চরণে অহৈতিক ভক্তি প্রাপ্ত হতে পারি, তাহলে দুর্গা দেবী বেশি খুশি হন। তো যাই হোক, এইভাবে আমাদের মনুষ্য জন্ম আমরা পেয়েছি, আমাদের উচিত ভগবানের কাছে ভক্তি প্রার্থনা করা। কেন ভক্তি লাভ করলে তাহলে আপনি পূর্ণরূপে স্যাটিসফাই হতে পারবেন, আর ভক্তি লাভ করলে, ভগবত ভক্তি লাভ করতে পারলে আপনার আর এই জগতের ধন সম্পত্তি কোনো কিছু দরকার হবে না, এমনিতে আপনি আনন্দে থাকবেন। আর যদি ভগবত ভক্তি লাভ না হয় তাহলে এই জগতে সব কিছু পেলেও, শশা করা পৃথিবীর রাজা হলেও আপনি সুখে থাকবেন না। হ্যাঁ, তো এই জন্য যারা শুদ্ধ ভক্ত তারা বলেন অদনং অজনম না সুন্দরী কবিতা বা জগদীশ কাময়, ধন চাই না, জন চাই না, সুন্দরী কবিতা চাই না, জন্মে জন্মে যেন হতেই ভক্তি লাভ করতে পারি। গৌর প্রেমানন্দে। ভগবত ভক্তি লাভের যে পন্থা সেটা হলো শ্রীমদ ভাগবত অধ্যয়ন করে। এই যে শ্রীমদ ভাগবত এখানে নিয়ে এসে, আর এটা হলো ভাদ্র পূর্ণিমা, এই মাস ভাগবতের আবির্ভাব তিথি। এই মাসে যদি কেউ ভাগবতম গ্রহণ করে, অধ্যয়ন করে, তাহলে বলা হচ্ছে যে তার জন্য বৈকুণ্ঠের দরজাটা খোলা থাকবে। গৌর প্রেমানন্দে। সৌভাগ্যবশত আপনারা 4-5 কপি পেয়ে গেছেন মনে হচ্ছে, কিন্তু এখন এই বছর এত ভাগবতের ক্রাইসিস যে মায়াপুর থেকে অর্ডার দেওয়ার ভাগবতম পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, আমরা চেয়েছিলাম 100 পিস, সেখানে মাত্র 30 পিস পাওয়া গেছে। সেটাকে ভাগ করে বলে আপনাদেরকে কিছু ভাগবত 8 পিস আপনাদেরকে পাঠানো হয়েছে। তা যাই হোক, এই শাস্ত্রে বলা আছে যে ভাগবতম যার ঘরে থাকবে, নর্মালি দেবতাদের আমরা পুজো করি, কিন্তু ভাগবত যার ঘরে থাকবে দেবতারা সেই গৃহের পূজা করবে। গৌর প্রেমানন্দে। ভাগবতম অভিন্ন ভগবান। এই ভাগবত ঘরে আছে ভগবান আছেন।
হ্যাঁ, এই ভাগবতমকে সকলে প্রণাম করতে পারেন, অধ্যয়ন করতে পারেন। প্রভুপাদের তাৎপর্য খুব সুন্দর। প্রভুপাদ চেয়েছেন প্রত্যেকটি ভদ্রলোকের ঘরে কমপক্ষে এক সেট ভাগবত এবং চৈতন্য চরিতামৃত গ্রন্থ থাকবে। তো সেই কারণে বুঝতেই পারলেন আজকে সারা পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে ভক্ত হচ্ছে, ভাগবতম পড়ে। এটা কোনো সাধারণ গ্রন্থ নয়। তো সেই কারণে আমরা অনেক টাকা অনেকভাবে খরচা করি। তো এই মাসে তো ভাগবতম আরো কম টাকায় 7,500 টাকায় পাওয়া যাচ্ছে। 8,500 টাকা দাম, এই মাসে 7,500 টাকা 1,000 টাকা কমে পাওয়া যাচ্ছে। তো যদি আপনারা কে কে নিচ্ছেন আজকে, খুব ভালো, ভাগ্যবান যারা আছেন নিচ্ছেন। আর যারা আপনারা সংগ্রহ করেননি ভাগবতম, অবশ্যই সংগ্রহ করবেন। আর সামনে দামোদর মাস হচ্ছে, সবাই জপ করবেন। জপমালা কাদের কাদের আছে হাত তুলুন। জপমালা কারা? সবারই জপমালা আছে, সবাই জপ করছেন। গৌর প্রেমানন্দে হাত নামান। কার কার জপমালা নেই হাত তুলুন। এরকম কেউ আছেন কিনা জপমালা নেই? এরকম একজন, দুইজন, মাত্র 2, 3 জন, 4 জন আছেন। যাই হোক, তো যাদের জপমালা নেই, এটা ভয়ের কিছু নাই। হরিনাম আশ্রয় নিন। এখন যদি হরিনাম করেন, মৃত্যুর সময় মুক্তি হরিনাম আসবে। হ্যাঁ, লক্ষ্মী দেবী বরাহদেবকে জিজ্ঞেস করছে, হে ভগবান, কেউ হয়তো আপনার নাম জপ করলো, কিন্তু মৃত্যুর সময় অনেকের প্যারালাইসিস হয়ে যায়, কানে শোনে না, জ্ঞান থাকে না, জিহ্বাতে উচ্চারণ করতে পারে না। তো তখন যদি আপনার নাম উচ্চারণ করতে না পারে, তাহলে কি হবে? এখন থেকে হরিনাম করছে, কিন্তু মৃত্যুর সময় মুখ দিয়ে জিহ্বা দিয়ে আসছে না, কি হবে? ভগবান বলছে কোনো চিন্তা নাই, তাকে জপ করতে হবে না, আমি স্বয়ং তার হৃদয়ে প্রকাশিত হব। গৌর প্রেমানন্দে। সেই জন্য হরিনাম আমাদের রক্ষা করবে। বাকি টাকা পয়সা, ধন সম্পদ, স্বামী স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তাহলে আপনারা কি চরমে লজ্জায় পড়তে চান? আমরা কি চরমে লজ্জায় পড়তে চাই? তো সেজন্য আমাদেরকে হরিভজন করতে হবে। প্রভুপাদকে একজনকে জিজ্ঞেস করেন, প্রভুপাদ, সারা বছর সারা জীবন আপনি এত কষ্ট করে হরিভজন করছেন, মৃত্যুর সময় যদি জানলেন কৃষ্ণ বলে কেউ নেই, আপনার কি হবে? প্রভুপাদ বলছে, আরে সারা জীবন তো আমি নাচলাম, গাইলাম, সারা পৃথিবী 14 বার ভ্রমণ করলাম, মার্সিডিজ গাড়িতে চললাম, হ্যাঁ, তারপর এত সুন্দর কৃষ্ণ প্রসাদ খেলাম, এত সুন্দর আনন্দ উপভোগ করলাম। মৃত্যুর সময় যদি জানি কৃষ্ণ নেই, তাতে কি অসুবিধা? আমার লাইফ তো আমি ঠিকভাবে উপভোগ করে গেলাম। কিন্তু তুমি যদি জানতে পারো মৃত্যুর সময় যে ভগবান আছে, তোমার কি অবস্থা হবে বলে তো? হ্যাঁ, তো যাই হোক, এখন ভাগবতম কারা কারা নেবেন আমাদের ডাকুন। আমার আদর নেবে? ঠিক আছে, দাও। ছবি তুলতে পারো। কি নাম আপনার? বাহ, খুব সুন্দর।